বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আর চলো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে যেও, আর যারা ফেসবুকে দেখছো তারা একটা ফলো করে পাশে থেকো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখো, আমার অনুরোধ রইল, কেউ স্কিপ করে চলে যেও না, কেমন? তো চলো আজকে বাজার থেকে কী নিয়ে এসছে আর কি রান্না করছি সেটা দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো, সব বসে আছি। হ্যাঁ, আজকে বাজার থেকে এটা কি মাছ? চারা। এটা কি মাছ বললে? ওই, এটা হচ্ছে পার্শে মাছ। এখানে দেখো পনির আছে, আলু পটল টমেটো কেটে নিয়েছি মাছটা রান্না করার জন্য, আর এখানে আলু কেটে নিয়েছি। তো চলো এবারে রান্নাটা বসিয়ে নিই। গরম হয়ে গেছে মাছটা রান্না করার জন্য, তেল গরম করে নিয়েছি। কয়েকটা বড়ি দেবো মাছের ঝোলে, বড়ি কটা ভেজে নেব। মাছটা ভাজা হোক, ততক্ষণ দেখো এদিকে মশলাটা করে নেব। এখানে ধনে, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি, বড়িটাও ভেজে নিলাম। এবার বাকি যে কড়াইতে আছে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আলু আর টমেটোটা আলুটা খুব ভালো করে ভেজে নেব। এদিকে দেখো পটল বড়ি মাছ সবটাই পড়েছে, ঠিক করে ভেজে নিয়েছি লাল লাল করে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। ভেজে নিয়ে আলুটা দেখো আদা ধনে জিরে যেটা পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আলু টালু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা ফুটে উঠবে, তারপরে মাছ, বড়ি, পটল সবগুলোই দিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে তরকারিটা। এবারে বড়ি, তোমার পটল আর মাছটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আর 2-3 মিনিট ফুটে উঠলে এবার তো নামিয়ে নেব। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলো। এইভাবে পাশে থেকো, অনেক দূর অবধি তাহলে যেতে পারবো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো কোথা থেকে কে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কেমন বন্ধুরা? না বললে তো আমি জানতে পারবো না কে কোথা থেকে আমার বন্ধুরা ভিডিও দেখছে আমার। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই অবধি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে কোনো একটা ছোট্ট ভিডিও নিয়ে। টাটা সবাইকে।